প্রধানমন্ত্রী আসবেন এই খবরে দলীয় নেতা কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়েছে এক আলাদাই উত্তেজনা। তবে প্রধানমন্ত্রীর সভা বর্ধমান শহরের গোদা এলাকার বালির মাঠে আয়োজন করার জন্য আবেদন করা হয়েছিল জেলা বিজেপির তরফ থেকে, কিন্তু আবেদন করলেও বিডিএ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি এর তরফে মেলেনি অনুমতি। এর কারণ প্রসঙ্গে বিডিএ সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক সভার কারণে মাঠের অনুমতি দেওয়া হয়নি, তবে প্রশাসনিক সভা থাকলে কোনো আপত্তি ছিল না। আর এই গোদার মাঠে জনসভার অনুমতি না মেলায় ক্ষুব্ধ হন দিলীপ ঘোষ। এই মাঠের অনুমতি না পাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সেটা আমরা দেখতে এসেছি, 3টে হেলিকপ্টার নামার জায়গা, তারপরে জনসমাবেশের জায়গা, দুটো মিলিয়ে আমরা জায়গা খুঁজতে বেরিয়েছি। এই মাঠের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সরকার বলেছে নাকি মাঠ দেওয়া যাবে না। কেন দেওয়া যায় না আমরা বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী তো প্রায় সভা টভা করেন এখানে, আমরা দেখতে এলাম। প্রধানমন্ত্রী কেন করতে পারেন না, মুখ্যমন্ত্রী করবেন। নির্বাচন চলছে, নির্বাচনের জন্য মাঠ চাই জনসভার জন্য। আমরা আপিল করেছিলাম, বিডিও অফিস থেকে বোধহয় জানানো হয়েছে যেটা দেওয়া যাবে না, বিডিএ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি থেকে বলেছে। তো সেই জন্য আমরা দেখতে এলাম যে এখানে মুখ্যমন্ত্রী যদি সভা করতে পারেন, আর প্রধানমন্ত্রী কেন করতে পারবেন না। কেন একদিনের জনসভার জন্য মাঠ পাওয়া যাবে না, কি অসুবিধা আছে এটা আমরা জানি না। টিএমসির নেত্রী পেতে পারেন, বিজেপির নেতা কেন পাবেন না, এই প্রশ্ন আমাদের মাথায় এসছে। তাই আমরা একবার দেখতে এলাম ব্যাপারটা কি সমস্যা আছে। এটা মনে হলো যোগাযোগের সুবিধা, হাইওয়ে পাশে আছে, সেই জন্য মাঠকে আমরা চয়েস করেছিলাম। তো অ্যাডমিনিস্ট্রেশন কেন মানা করেছে আমরা বুঝতে পারছি না। এখানে কি অসুবিধা আছে, ফাঁকা জায়গা, বসতিও নেই, কোনো সমস্যা নেই। এত লোক আসবে যাবে, ফাঁকা জায়গা চাই, গাড়ি রাখার জন্য জায়গা চাই। তো সেই জন্য এই পজিশনটা আমরা দেখতে এসেছিলাম। বাকি কথাবার্তা বলবো, কেন দিতে পারছেন না, তাদের অসমর্থতা কেন, রাজনৈতিক কারণ কি অন্য কোনো কারণ, এটা আমাদের খোঁজ করতে হবে। আমরা যেদিন খবর এসেছিল সেদিনই অ্যাপ্লিকেশন করেছিলাম। প্রসঙ্গত প্রাথমিকভাবে বর্ধমানের গোদার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনুমতি না মেলায় ক্ষুব্ধ হন অনেকেই। তবে পরবর্তীতে অনেকেই ভেবেছিলেন তাহলে হয়তো বর্ধমানে মোদীজির জনসভা হবে না, কিন্তু এই চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। গোদার মাঠে না হলেও বর্ধমানেই আয়োজিত হতে চলেছে প্রধানমন্ত্রীর জনসভা। বর্ধমানের তালিতের কাছে সাই কমপ্লেক্সে হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, আর যা নিয়ে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। এই প্রসঙ্গে বিজেপি নেতা সুধীর রঞ্জন সাউ বলেন, আপনি জানেন, আপনারা সকলেই এখন ইতিমধ্যে জানতে পেরেছে বর্ধমানবাসীরা, আগামী 3রা মে ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী, ভারতবর্ষের উন্নয়নের কাণ্ডারি সম্মানীয় নরেন্দ্র মোদীজি আসছেন। এটা অনেক গর্বের বিষয় বর্ধমানবাসীর কাছে, এবং আমরা বিজেপির কার্যকর্তাদের কাছে এটা অনেক উৎসাহের ব্যাপার এবং আনন্দের ব্যাপার, গর্বেরও বিষয় যে বর্ধমানের মাটিতে প্রধানমন্ত্রী আসছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী বর্ধমানের মাটিতে আসেননি, একমাত্র মোদিজি এসেছিলেন 2021-এ, আবার উনি আসছেন 2024-এ। তারই প্রস্তুতি চলছে বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন সরকারি আধিকারিক থেকে আরম্ভ করে যারা সিকিউরিটি দেখে তারা এবং যারা ব্যবস্থাপনায় থাকে, প্রত্যেককে মানুষ এখানে উপস্থিত হয়েছেন আর ব্যবস্থাপনায় লেগে পড়েছেন। আমাদের হাতে খুব সময় কম, প্রস্তুতি জোর কদমে চলছে। প্রধানমন্ত্রী আসবেন, যে কারণে প্রস্তুতিও তুঙ্গে। তালিতের সাই কমপ্লেক্স মাঠে নামানো হয়েছে জেসিবি, চলছে মাঠ পরিদর্শন। মাঠের মধ্যে থাকা আগাছাও পরিষ্কার করে ফেলা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে সমস্ত রকম ব্যবস্থা। জেলার নেতা কর্মীরা সকলেই আশাবাদী যে 3 তারিখ লক্ষাধিক মানুষের জনসমাগম হবে এই মাঠে এবং সাফল্যমণ্ডিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।